জবাবদিহি না করলে ভুগতে হবে ইসরায়েলকে, হুঁশিয়ারি ইরানের। জুন মাসের শুরু থেকে ইরান ছেড়েছে 450,000 আফগান, জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা হুথিদের। গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। ইরাকে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুর্কির 12 সৈন্য নিহত। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আশফাক আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা না হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিক্স প্লাস সম্মেলনে দেয়া এক ভাষণে তিনি হুঁশিয়ারি দেন। আরাকচি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলা ছিল পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2231 এর সরাসরি লঙ্ঘন। 2015 সালে সর্বসম্মতভাবে গৃহীত ওই রেজুলেশনের মাধ্যমে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বৈধতা স্বীকৃত হয়েছিল। গত জুন মাসের শুরু থেকে প্রায় 450,000 আফগান ইরান থেকে তাদের দেশে ফিরেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা সোমবার জানিয়েছে, 6 জুলাইয়ের মধ্যে কাগজপত্রবিহীন বিদেশিদের ইরান ত্যাগের নির্দেশ দেওয়ার পর তারা চলে গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, 1 জুন থেকে 5 জুলাই পর্যন্ত ইরান থেকে 449,000 আফগান ফেরত গেছেন। এছাড়া চলতি বছর এখনো পর্যন্ত মোট 900,000 আফগান নিজ দেশে ফিরেছেন। মানবিক সংস্থাগুলি সতর্ক করে বলছে, ইরানের এই সিদ্ধান্তের কারণে গণনির্বাসন আফগানিস্তানকে আরো অস্থিতিশীল করতে পারে, যা বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্যালেস্টিনিয়ানদের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, গাজায় ইসরায়েলি আক্রমণ শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাজাকে সমর্থন করার অভিযান বন্ধ হবে না। রবিবার গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পরে ইসরায়েলি বাহিনী রেড সি উপকূলে অবস্থিত হোদেইদা এবং রাস কাথিব বিদ্যুৎ কেন্দ্র সহ কয়েকটি লক্ষ্যে হামলা চালায়। হুথিদের দাবি, ইসরায়েলের হামলায় আহত ও নিহত প্যালেস্টিনিয়ানদের সঙ্গে সংহতি জানাতেই ইসরায়েলকে লক্ষ্য করে তারা আক্রমণ চালাচ্ছে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান গণহত্যার প্রতি বিশ্ব উদাসীন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। রবিবার রাজধানী রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট লুলা বলেন, ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এ ব্যাপারে উদাসীন থাকার কোনো সুযোগ নেই। প্রেসিডেন্ট লুলা এমন সময় এই মন্তব্য করেছেন যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা হচ্ছে। ইরাকের উত্তরাঞ্চলের একটি গুহায় তল্লাশি অভিযান চালানোর সময় মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুর্কির অন্তত 12 সেনা নিহত হয়েছেন। সোমবার তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দি যোদ্ধাদের সঙ্গে সংঘাত অবসানের লক্ষ্যে তুর্কির আলোচনার মাঝে ইরাকে অভিযানে নিয়োজিত ওই তুর্কি সেনারা নিহত হন। ওই গুহাতে মিথেন গ্যাসের সংস্পর্শে আসা আরো 11 জন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।